ইচ্ছা থাকলে উপায় আপে আপে চলে আসে, এইরকম একটা কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার প্রবল ইচ্ছা শক্তি থাকে, যে কোনো কাজে আপনি এগিয়ে গেলে কাজটা অবশ্যই সফল হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা যেই ওয়েস্টেজ বোতল বা চকলেটের ডাব্বাগুলো ফেলি দিই, সেইগুলো আমরা ইউজ করে তার থেকেও আমরা অনেক লাভ পেতে পারি। মানে যেগুলো আমরা ফেলি দিই সেইগুলো দিয়ে আমরা সবজি চাষ করতে পারি। হ্যাঁ বন্ধুরা, এইখানে আমি কিছু পুরনো ডাল সংগ্রহ করেছি বেগুন গাছের। এই ডালগুলা দিয়ে চারা তৈরি করব, তারপরে সেই চারাগুলা লাগিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে বেগুন আমরা ফলাতে পারি। বন্ধুরা দেখুন, এই নিচের অংশতে আমি কিছু পাতা কেটে নিয়েছি, উপরে কিছু কচি পাতা রেখেছি, বাকি সবগুলা পুরনো পাতা আমি কেটে দিয়েছি। এবারে একটা জায়গায় মাটি, পুরনো গোবর সার, তার সাথে আপনি বালি দিতে পারেন, সেইগুলা দিয়ে ভর্তি করে রেখে এইগুলাকে মাটিতে 2 ইঞ্চির মতন পুঁতে দিতে হবে নিচের অংশটা। তারপরে গোড়াতে একটু মাটিটা টিপে দিতে হবে আঙুল দিয়ে। এবারে জল দিয়ে রেখে দিতে হবে কমসে কম 1 মাসের ভিতরে। এইগুলা থেকে সব নতুন নতুন পাতা বেরাবে, এর শিকড় বেরাবে। হ্যাঁ বন্ধুরা, যখন আমরা এই ডালগুলাকে গ্রো করি তখন এই ডালগুলা 1 মাসের পর ঠিক এইরকম বড় হতে শুরু করে। যতগুলো আমরা ডাল লাগিয়ে থাকি কিছুটা ডাল নষ্ট হয়ে যায়, বাকি সবগুলা ডাল বেঁচে থাকে। কেবল শীতকাল ছাড়া বাকি বছরে আপনি সব সময় ডাল লাগিয়ে গ্রো করতে পারেন। এখন এই ডালকে আমি তুলে নেব। তোলার সময় যদি আপনার কাছে বড় স্টিল চামচ থাকে সেইগুলা দিয়ে আপনি তুলতে পারেন, নাহলে গার্ডেনিং টুলস যদি কিছু থাকে সেইগুলা দিয়েও আপনি তুলতে পারেন। আমি এখন হাত দিয়ে তুলছি, কারণ এর নতুন শিকড় বেরিয়েছে, নতুন পাতা গজিয়েছে। জবরদস্তি করে এটা তুলতে গেলে কিন্তু এর গোড়ায় শিকড়গুলো ছিঁড়ে মাটির নিচে রয়ে যাবে, শুধু ডালটা চলে আসবে। দেখুন, এত সাবধান সহকারে এটাকে তোলার পরেও অনেকগুলো শিকড় ছিঁড়ে রয়ে গেল। এইরকম কিছুটা শিকড় তো মাটির নিচে থাকবেই, কিন্তু এখন আমি এইগুলাকে নিয়ে প্লাস্টিকের ডাব্বার ভিতরে লাগাবো। কিন্তু আপনাদেরকে আগে দেখাচ্ছি যে কী হিসাবে এর থেকে শিকড় গজিয়েছে। দেখুন, যারা এইরকম জিনিসটাকে বিশ্বাস করতে চায় না, একবার অবশ্যই আপনি ট্রাই করে দেখবেন। গাছের ডাল লাগালে কমসে কম 1 মাসের ভিতরে ডাল থেকে নতুন শিকড় বেরিয়ে নতুন পাতা গজাতে শুরু করবে, আর এই সব গাছে তাড়াতাড়ি ফল ধরে। বন্ধুরা দেখুন কত সুন্দর শিকড় বেরিয়েছে। এইভাবে সবগুলোকে সাবধানের সহকারে তুলে নিতে হবে। যদি বড় স্টিল চামচ থাকে একদম মাটির সঙ্গে আমরা এই গাছগুলোকে তুলে নিতে পারি। আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য ডালগুলা তুলে তার শিকড়গুলোকে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনাদের বিশ্বাস হয় যে এই ডাল লাগালেও আমরা গ্রো করতে পারি। দেখুন কত সুন্দর শিকড় বেরিয়েছে। পুরনো ডালগুলোকে আপনি কাটবেন যেগুলো সুস্থ ডাল থাকে। হ্যাঁ, এবারে এই প্লাস্টিক বোতল বা প্লাস্টিক জারের নিচের অংশে কিছু ফুটো করে নিতে হবে। আমি 2-3টে করে ফুটো করেছি। যেহেতু ডাব্বার নিচের অংশে আমি ফুটো করেছি, সেই ফুটো দিয়ে এই গাছগুলোকে আমি লাগাচ্ছি। আপনারা দেখুন, প্রথমে এর গোড়াটা তার ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে নেওয়ার পর এতে আমি মাটি ভর্তি করে নেব। মাটি যখন আমরা তৈরি করতে যাব, শুধু এঁঠিল মাটির সঙ্গে পুরনো গোবর সার মিশিয়ে নিলে হবে, নাহলে দোআঁশ মাটিও আপনি দিতে পারেন। কিন্তু মাটির সাথে কোকোপিট মিশালে তাতে জলটা বেশি সময় ধরে রাখে, যার ফলে এই গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমি মাটির সাথে কিছু গোবর সার দিয়েছি, কিছু কোকোপিট দিয়েছি। কিন্তু আপনাদেরকে বলছি, আপনারা যদি কোকোপিট না দেন তাহলে খুবই ভালো হয়। এবার দেখুন, দুটো করে প্রত্যেকটা ডাব্বায় আমি লাগিয়ে নিচ্ছি। যদি একটা মরে যায় তাহলে একটা বেঁচে থাকবে, কারণ ডালগুলার গোড়ায় আমি একটুও মাটি রাখিনি, শুধু শিকড়গুলা দেখানোর জন্য আমি মাটিগুলা ধুয়ে নিয়েছি। আশা করি ডাল মরবে না, তাও যদি একটা মরে যায় আর একটা থাকবে। আর ডাব্বার নিচের অংশে ফুটো করতে হবে, কারণ যখন আমরা জলটা এতে দেবো কিছুটা এক্সট্রা জল নিচ থেকে বেরিয়ে যাবে। যদি জল না বেরায় তাহলে গোড়াটা পচে নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। এখন এইগুলাকে আমি নিয়ে একটা জায়গায় লাইন করে টাঙিয়ে দেবো। এর নিচে তো 2-3টা করে ফুটো করা আছে, আবার উপরে 2 সাইডে 2টো ফুটো করা আছে, যাতে আমি এটাকে টাঙিয়ে রাখতে পারি। বন্ধুরা এটাকে দড়ি দিয়ে টাঙাতে পারেন, কিন্তু আমি পুরনো যেগুলা ইলেকট্রিক তার থাকে, যেগুলা নষ্ট হয়ে যায়, আমরা কাজে ব্যবহার করিনি, সেইগুলা দিয়ে আমি টাঙিয়ে নিচ্ছি। বাড়ির ছাদে বা ব্যালকনিতে কিংবা দেওয়ালের সাইডে আপনি এরকম টাঙিয়েও চাষ করতে পারেন। যেই সব জিনিসগুলো আমরা ফেলে দিই, আমরা যদি সেগুলো ইউজ করে তাতে কিছু গাছপালা লাগিয়ে রাখি তাহলে খুব ভালো হয়। বন্ধুরা এরপরে এর উপরে দিতে হবে জল, কারণ মাটিটা আমাদের শুকনো আছে, তাই জল দিতে হবে। প্রথম দিন আমরা একটু বেশি করে জল দিয়ে দেবো, যাতে মাটিটা ভালো করে ভিজে যায়। তারপর থেকে আমরা মাটিতে রসের পরিমাণটা দেখে তারপরে আমরা
এতে জল দেবো, কারণ বেগুন গাছে বেশি জল দিলে বেগুন গাছের গোড়া নষ্ট হয়ে যায়। বেগুন গাছ আর টমেটো গাছ এই দুটো গাছের গোড়ায় যদি জল বেশি হয় তাহলে গাছটা মারা যাওয়া নিশ্চিত। কিছুদিনের পর দেখুন গাছের গ্রোথগুলো কত সুন্দর হয়ে গেছে। এইবারে গাছগুলো দেখুন উপর দিকে বাঁকিয়ে এরকম উঠতে শুরু করছে। তো এই সময় এগুলাকে একটু সাপোর্ট দিতে হবে, নাহলে নিচের দিকে ঝুলে পড়লে সেইখান থেকে ভেঙে যাবে। তাই উপর থেকে দড়ি বা ইলেকট্রিক তার দিয়ে এগুলাকে বেঁধে দিতে হবে। দেখুন গাছে কত তাড়াতাড়ি ফুল এসে গেছে। একটুখানি উপর দিকে তুলে বেঁধে দিতে হবে, তারপরে গাছটা উপরের দিকে চলে যাবে। যদি আমরা এইখানে না বেঁধে দিই তাহলে কিন্তু যেইখানে আমরা ডাব্বাতে ঢুকিয়েছি সেইখান থেকে গাছটা ভেঙে পড়ার সম্ভাবনা থাকবে। কারণ গাছটা যত বড় হবে গাছের ওজনটা বাড়বে, গাছে ফল ধরলে গাছের ওজন যখন বেড়ে যাবে তখন গাছটা নিচের দিকে ঝুলতে শুরু করবে, যার ফলে সেই ডাব্বার কাছ থেকে এর গোড়া থেকে ভেঙে যাবার সম্ভাবনা থাকে। হালকা এটাকে বেঁধে দিতে হবে, বেশি টাইট করা যাবে না, টাইট করলে কিন্তু গাছটা আর বড় হবে না, গাছটা চমকে যাবে। তাই আস্তে করে এটাকে বেঁধে নিতে হবে, বেঁধে উপরের দিকে তুলে দিতে হবে। আবার বেশি বাঁকালে উপরের দিকে ভেঙে যাবার সম্ভাবনা থাকে। গাছের ডাল থেকে যদি আমরা গ্রো করে লাগাই তাহলে গাছে তাড়াতাড়ি ফল ধরে। আমি অনেকবার ট্রাই করে দেখেছি, আর কাছাকাছি আমি 4 বছর হয়ে গেল বেগুন গাছ আর কিনে নিই, সেই গাছের ডাল দিয়ে আমি চারা তৈরি করে সেইগুলোকে লাগিয়ে দিই। প্রতি বছর আমি বেগুন পেয়ে থাকি। কিছুদিন যাওয়ার পর দেখুন গাছের গ্রোথগুলো আর একটু বাড়ছে। তো এই সময় এই গাছে একটু খাবার দিতে হবে। খাবারের হিসাবে এইখানে আমি নিয়েছি বোরন। দেখুন বোরন হচ্ছে 5%। এই বোরনটাকে আমরা যে কোনো গাছে দিতে পারি, বিশেষ করে সবজি গাছে, ফুলকপি, পাতাকপি, বেগুন, আলু, পেঁয়াজ, তার সাথে আমরা আঙ্গুর গাছেও দিতে পারি, আনার মানে বেদানা গাছেও দিতে পারি। দিলে কি হবে, গাছের ফলটা খুব সুন্দর ধরে আর ফলটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে না। আপনি টমেটো গাছেও দিতে পারেন, অনেকগুলো গাছে এটাকে দেওয়া যেতে পারে। 1 চিমটে করে আমরা নিয়ে গাছে দিয়ে দিলাম, তার সাথে আমরা যে কোনো ধরনের জৈবিক খাদ আমরা দিতে পারি। মানে এতে আমি পুরনো গোবর সার দিচ্ছি, আপনি চাইলে কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, লিপ কম্পোস্ট দিতে পারেন। সব থেকে ভালো হবে ভার্মি কম্পোস্ট আর পুরনো গোবর সার। বেশি পরিমাণে দিব না, 1 মুঠো 2 মুঠো করে আমরা যে কোনো কম্পোস্ট দিতে পারি। আপনি হাড়গোড়া শিংকুচিও দিতে পারেন, নাহলে 10 গ্রাম সর্ষের খোলকে 1 লিটার জলে ভিজিয়ে 3-4 দিন পচিয়ে নেবেন। তারপরে তাতে আর কিছু জল দিয়ে আপনি গাছের গোড়ায় দিয়ে দিবেন, দেখবেন খুব সুন্দর ফলাফল পাওয়া যাবে। এবারে একটু জল দিয়ে দিতে হবে। কিছুদিনের ভিতরে গাছের গ্রোথ একদম চেঞ্জ হবে, খুব সুন্দর গাছের গ্রোথ চলে আসবে। ঠিক 10-12 দিনের পর দেখুন গাছের গ্রোথ কত সুন্দর হয়ে গেছে। কচি পাতাগুলোর কালার দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এতে নতুন নতুন ফুল চলে আসছে, তার সাথে ফল ধরতেও শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত এই গাছে কোনো রকম কীটনাশক দেওয়া হয়নি। কীটনাশক আর যদি ভিটামিন স্প্রে করা হয় তাহলে গাছের গ্রোথ ভালো থাকবে, তার সাথে ফলনটাও খুব ভালো হবে। কিন্তু শুধু পুরনো গোবর সার দিয়েছি, একটুখানি বোরন দিয়েছি, তাতে গাছের চেহারাটা দেখুন কত সুন্দর হয়েছে। এইবারে এতে ফল ধরতে শুরু করেছে। এবারে কন্টিনিউ আমরা এর থেকে ফল পেয়ে যাব। দেখুন নিচে বেগুন ধরে আছে, আবার উপরের দিকে ফুল চলে আসছে, মানে প্রত্যেকটা ডগায় আপনি ফুল দেখতে পেয়ে যাবেন সবগুলো গাছে। এইবারে কন্টিনিউ ফুল আসবে আর তাতে বেগুন ধরবে। হ্যাঁ, আমাদেরকে কি করতে হবে, মাঝে মাঝে এতে কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট এগুলো আমরা দিতে পারি, নাহলে খোল পচা জল এতে মাঝে মাঝে দিয়ে দিলে গাছের চেহারা ঠিক থাকবে। গাছের চেহারা ঠিক থাকলে গাছে ফল ধরবে। বেশি পরিমাণে খাদ দিবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন।